আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে দুপুরবেলা নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। দুপুরবেলা স্নান করার পরে তোমাদের সামনে আসলাম। আর নিচের ওই যে টুকিটাকি যা ওই সবজি টবজি কাটা সেগুলো সেরে আমি চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এমনকি আমার স্নানও হয়ে গেছে। তো স্নান টান করে এই দেখো এখন আমি আসলাম ঘরে। যাক আমি তো স্নান করে নিয়েছি, না স্নান করা বলে ভুল হবে, গা ধুয়ে নিয়েছি, কারণ আমি চুলে জল দিইনি। একটু শুভ ভেবে চুলে আর জল দিইনি, না ঘুমাবো না শুভ। আমার মোবাইলে কিছু কাজ আছে, সেগুলো সারবো শুয়ে শুয়ে। ভালো হচ্ছে, আজকে 12টার মধ্যে স্নান টান সব কমপ্লিট হয়ে গেল। এখন আমি আমার কাজ করতে পারবো, প্লাস হচ্ছে তোমাদের সামনেও আসতে পারবো। আজকে সাংঘাতিক গরম গো, বাইরে থাকাই যাচ্ছে না। তবে হ্যাঁ, নিচে কিছুক্ষণ মানে শুয়ে কাটালে হতো, কিন্তু আমার মনে হলো যে উপরে এসে একটু স্নান টান করে নি, মানে ঘেমে গেছিলাম তো, মনে হচ্ছে গায়ে জল ঢালি। আমার এই অভ্যাসটা খুব বাজে অভ্যাস। আমি যখন একা ছিলাম, মানে এই এতগুলো গরম কাটিয়েছি জীবনে, যখনই আমার গা ঘেমে যায় আমি গিয়ে মানে বাথরুমে গিয়ে আমি 2-4 মগ জল ঢেলে নিই, আবার গা হাত পা মুছে নিই, জামা টামা পরে চলে আসে, এই করি। কিন্তু এবছর তো আর সেটা হচ্ছে না। এবছর ওই একবারে স্নান করা তো স্নান করায়, তো সেই জন্য যতটা পারছি মানে গরমকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। ওই যে তাড়াতাড়ি করে ওই কারণে উপরে চলে এলাম। তবে কি জানো, ওই নিচের ঘরে না হেভি ঠান্ডা, ঘরে আর শোয়া হলো না, ভালো স্নান করে নিয়ে গিয়ে সেই ভেবে চলে আসা। ওই জন্য নয়তো নিচে কিছুক্ষণ শুয়ে কাটালে হতো। ঘরে পাতা দইয়ের যে কি স্বাদ সে কি বলবো। নাও অনেক তো হলো, এবার একটু শুয়ে নিই। মোবাইলও অনেকক্ষণ দেখলাম, তো এবার একটু শুয়ে নেবো। আর হ্যাঁ, আমার বালিশ দেখে যেন আবার কেউ কিছু বলো না। হ্যাঁ, এই বালিশের কভারগুলো একটু বড় হয়েছে, তো এখন তো আর সেলাই করতে পারছি না, সেই জন্য আর সেলাই করছি না, যেমন তো তেমনই রয়ে গেছে। আর বালিশ আমি একদম পাতলা বালিশ ব্যবহার করতে বেশি পছন্দ করি। পাতলা বালিশ করলে কি বলে তো, বালিশগুলো সুন্দর নরমও থাকে, প্লাস হচ্ছে আমার শোয়ারও সুবিধা হয়। দেখো দেখতে দেখতে 3:15 বাজে, আর অর্পণ অনেকক্ষণ আগে এসেছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে এই যে উঠলাম। এখন একটু লেটই হয়ে গেল খেতে। আচ্ছা, ওই একটা মনে হয় একটু দেখো ফ্যাকাশে ফ্যাকাশে। ও হ্যাঁ, আজকে হচ্ছে ভোট, তো সবার ওইদিকে কেমন কি ভোট হচ্ছে না হচ্ছে একটু জানিও। আর কি জিজ্ঞেস করব, আমাদের দিকে ভোট 29 তারিখে। কাকে দিলে ভোটটা? ভোটটা কাকে দিলে জানি, আমাদেরকে উল্টে প্রশ্ন করবে, তোমরা জানাবে তো। তো যাই হোক, ভোট কোথায় কেমন হচ্ছে না হচ্ছে আমরা জানিয়ে দেবো। বাড়ির সামনে আমাদের একটা হেভি বড় ব্যানার। এই বাড়ির সামনে একরকম, পাশের বাড়ির সামনে আর এক রকম। আমি ওই বাড়ি থেকে এসে আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি অর্পণকে বলছি, বাবা বিরাট ব্যাপার তো। বলছে তুই দেখে যাস না? আমি বলছি না, আমি দেখে যাইনি। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, এখন একটু রেস্ট নেওয়ার, ঘুমাইনি। সে ঘুমাবো বলছিলাম, তার ঘুম আর হয়নি। মোবাইলে এটা সেটা দেখতে দেখতে টাইম কেটে গেল। অর্পণ চলে আসলো, ওর সাথে কথা বলছিলাম, তারপর খাওয়া দাওয়া সারলাম। এবার ঘুমাবো, 4:30 নাগাদ ঘুমাবো। আজকে চোখ থেকে ঘুম কি জিনিস সেটা উঠে গেছে, একটুও ঘুম হলো না। সেই দুপুর থেকে শুয়ে থেকে 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 দেখো এখন উঠে বসলাম। আর এখন এই যে সেই আন্টি নিয়ে এসেছিল না মাখানা, সেই মাখানাগুলো ফ্রাই আমি আগে করেছিলাম। তারপরে মানে আমি তো একদমই কোনো কিছু দিইনি, হালকা একটু ঘি দিয়ে গোলমরিচ দিয়ে লবণ দিয়ে করেছি।
অর্পণের অতটা পছন্দ হচ্ছে না, আমি বলছি দাঁড়াও তোমাকে টেস্টি টেস্টি করে দেবো। তো সেই কারণে এই যে ম্যাগি মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, আরও কিছুটা পরিমাণে লবণ, আরও কিছুটা পরিমাণে ঘি, এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ফ্রাই করে ওকে দেবো। তো দেখি ও কি বলে, ভালো লাগে কি লাগে না সেটা শুধু দেখার ব্যাপার। আর আজকের এমন অবস্থা, আমার পেটটা পুরো ফুলে রয়েছে, যেন মনে হচ্ছে নড়াচড়াই করতে পারছি না আমি, এরকম হচ্ছে, টাইট হয়ে আছে পুরো। যেগুলো ফ্রাই ছিল না সেগুলোই নিলাম, আর আবার নতুন করে ফ্রাই করব পরে, এগুলো আগে শেষ হোক তারপরে। নয়তো কি বলতো, একসাথে ফ্রাই করলে না ওই যে নরম হয়ে যাবে, টেস্টটা খারাপ হয়ে যাবে, ভালো লাগবে না, সেজন্য অল্প অল্প ফ্রাই করে খাবো। অনেকগুলো দিয়েছে তো, তো ওই বাড়িতে 1 প্যাকেট রেখে এসেছি, প্লাস এই বাড়িতে আরও 2 প্যাকেট নিয়ে এসেছি, তো ওগুলো শেষে তো অনেক সময় লাগবে। জানলা খুলে দিয়েছে, দেখো এখন আওয়াজ আসছে কেন? আওয়াজ আমি একটাও দেখতে পাইনি। আমি বলতে যাচ্ছি, কথা ধরলে না তো। শুনতে পেয়েছো? এই গেঞ্জিটা বেশ ভালো লাগে, আর তো গেলেও না। কোথায় যেতে হবে? দোকানে। বললে দাম বেশি, অনলাইনে দাম কম। সে তো বলেছিলাম, আমার যখন আসবে, আছে কিনা জানি না ডেট। আমার বরমশাই এখন বেরোচ্ছেন ওনার ডিউটিতে, এখন বরকে ঠিকঠাক পাওয়াই যায় না, আজকে তো অনেকক্ষণ সময় দিয়েছে, অনেকক্ষণ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুই দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাপ নিচ্ছি না, তোমার মুডটা ঠিক হয়ে গেলে আমি শান্তি, আর কিছু দরকার নেই আমার। চ ওঠ ওঠ, সন্ধ্যার সময় শুইস না, সন্ধ্যার সময় শুতে রাখি জানিস না। চ শুয়ে শুয়ে কাটিয়ে যা, দিলাম। অসুস্থ হয় সন্ধ্যার সময় শুতে নেই। আমি ওটা সন্ধ্যা শিখতে হবে। টন্ধা দিয়ে এখানে বসলাম, বসে বসে আস্তে বসে আস্তে তুই শুয়ে থাক। পড়েছে। আজকে ঘুম হলো না, তুমি তো ঘুমালে না সারাদিন। বাড়ি এসে ঘুম করবে না 9টার সময়। বাবা, দেখা যাক, তাহলে তাড়াতাড়ি সবকিছু রাত্রে খাওয়া দাওয়া রেডি করে ফেলতে বলবো, আমিও যাবো নিচে। 10টার সময় চলে আসবো। ঠিক আছে, দেখা যাক, আমি কিন্তু ফোন করবো বারবার করে। না না, বারবার কেন করবে? ফোন আমার ব্যস্ত থাকছে এখন। তুমি গোপটা বললে কাটবা এখন ভালো দিতে পারে ফোনটা, দেখ একটা রিল পাঠিয়েছি। না, সে তো হয় না, আমি দেখেছি না, ওই সাইডগুলো কাটবে বলছিলে না, তাই বললাম। হে হে, আমার বর এখন আবার বলছি। সকাল হচ্ছে আস্তে আস্তে। সত্যি সত্যি কেমন যেন সে বাবা বাবা ব্যাপার চলে আসছে ওর মধ্যে, এতদিন ছিল না কিন্তু এই ব্যাপারটা। বিশাল দায়িত্ব নিয়ে ফেলেছে, বিশাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। সকাল থেকে দেখতে দেখতে 6:30 বেজে গেল, আর দেখো রোদ, ঝাঁ চকচকে রোদ উঠে গেছে। রোদ দেখে আমার মনে হলো একবার ছাদে যাওয়ার দরকার আমার, মানে উচিত, কারণ কালকে অর্পণ আসতে পারিনি। গাছগুলোর কি অবস্থা দেখার জন্য আসলাম। বললাম না, অর্পণ সে ভোর 3টে 3:30 সময় উঠছে, মানে 3টে না 3:30 পৌনে 4টার সময় উঠে 4টার সময় বেরিয়ে যাচ্ছে, আবার সে আস্তে আস্তে 2টো বাজতে, তো ও এখন টাইম পাচ্ছে না, বা বিকালবেলা আমি ওকে বলতে পারছি না যাও গিয়ে গাছগুলো একটু জল দাও। ওর যখন মন মর্জি, ও যখন আসছে তখন দিচ্ছে আর কি, সেই জন্য চলে আসলাম। আমার যত কষ্ট হোক না কেন মনে হলো যে না, আমি দৌড়ে দৌড়ে আস্তে আস্তে ছাদে আসি, এসে গাছগুলো তো অন্তত একটু বাঁচাই। এই আজকে আসলাম, আবার হয়তো 1 সপ্তাহ পরে আসবো, তার মাঝে আবার অর্পণ আসবে, তো এর কি অনেকদিন পরে আজকে ছাদে এসে বেশ ভালোও লাগছে, যদিও রোদ উঠে গেছে। আজকে একটু দেরি করে ফেললাম, অন্যদিন তো একদম ভোর থাকতে থাকতে আসি, আজকে মানে আমি উঠেছি 6টার সময়, তারপরে আস্তে আস্তে দেখো বাজিয়ে ফেললাম 6:30, প্লাস ওদিকে রোদ উঠে গেছে বেশ ভালো। এই গাছগুলো দেখছি না ভালোই আছে, এগুলো শুধু শুকিয়ে যাচ্ছে, কি কারণে সেটা বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ গাছগুলো মোটামুটি বেশ ভালোই আছে। সব গাছে জল দেওয়া কমপ্লিট, তারপরেই তোমাদের সামনে আসলাম, কারণ মোটরে একবার জল তোলা হয়ে গেছে ট্যাঙ্কিতে, আবার মোটর চালাতে বলেছি, ওদিক দিয়ে জল পড়ছে, এদিক দিয়ে আমি জল দিচ্ছি, কিছু করার নেই। আমি তো একবারই আসবো, আমি তো বারবার আসতে পারবো না। জল আজকে নষ্ট হলো প্রচুর, কিন্তু তাও আমার
ছাদ থেকে আমি নিজেই চলে এসেছি আর আসলাম এই ঘরে। তার কারণ এই যে বাসন কোসন গুলো একটু গোছানো রয়েছে, দিদি দেখছি মেজে রেখে গেছে। তা বাদেও কি হচ্ছে বলো তো, এই যে একটু জল গরম খাই সকালবেলা, তো সেই কারণে কালকে না রাত্রিবেলা তোমাদের সামনে আর আসা হয়নি, কারণ আমার শরীরটা হঠাৎ করে কেমন যেন একটু হয়ে গেল, আর ভালো লাগলো না। তারপর আবার অর্পণ ছিল না, অর্পণকে ডেকে নিলাম, ও আবার তাড়াতাড়ি এলো। জাস্ট এমনি সেরকম কিছু না, কিন্তু তাও কেমন যেন লাগছিল, ভালো লাগছিল না, সেই কারণে আর কি। মাথাটাই গেছে মনে হচ্ছে। আবার অনেক থালা বাসন বাইরে বেরিয়ে গেছে, এগুলো আবার সব ঠিক করতে হবে, আবার গুছিয়ে রাখতে হবে আর কি। যতই ভাবে হালকা করে জল গরম করবো, সেই যেদিনই করি মানে প্রতিদিন একটু একটু গরম হয়ে যায়, আবার ঠান্ডা জল মেশাতে হবে। আজকে আর উল্টো পাল্টা না, আজকে আর পান্তা ভাত খাবো না। কালকে পান্তা ভাত কি কারণে ওরকম লাগছিল শরীরের মধ্যে বুঝতে পারলাম না, একটু গ্যাস গ্যাস মতো যেন মনে হলো, একটু গ্যাস গ্যাস মতো হচ্ছে। তো ডক্টরে আমার মেডিসিন দিয়ে দিয়েছে যে একটু ওইরকম কিছু বলে সাথে সাথে মেডিসিন খেয়ে নিতে, তো সেই অনুযায়ী খেয়েছি, খাওয়ার পরে দেখলাম ঠিক হয়ে গেলাম। গরম জল সকালবেলা এসেই দেখছি যে শাক তুলেছে আমাদের বাড়ির থেকে। শাক তোলা দেখে যা মনে হচ্ছে মানে নানান টাইপের শাক, সেদিন একবার তুলেছিলাম ওই জায়গা থেকে, আর আজকে দেখছি যে নানান টাইপের শাক রয়েছে, কলমি শাক থেকে শুরু করে নানান কিছু। তো এটা এখন আমি বাছতে বসে গেছি, আর এখন সবজি টবজি কাটা ছাড়া তো আর অন্য অন্য কাজ নেই, তো সেই জন্য এইটাই আর কি বাছতে বসে গেলাম। আর ওদিকে খাবারের ব্যবস্থা করছি, দাঁড়াও কি বলো তো। কি ভাগ্যিস আসলাম। দেখো কি হারে রোদ উঠেছে, ও মাই গড। আজকে পায়রা সবগুলো নামেনি, এখানে রয়েছে তিনটে, ওই যে একদম পুরো টেনে বসে আছে, আর কালোগুলো এখানে, ওই যে আর আছে একজন ওখানে আছে, আর এখানেও আছে একজোড়া নিয়ে আসছে। কি ভালো লাগে যখন ওরে ওরা। আর মা গেছে ওদিকে সবজি নিয়ে আসতে। তো দেখো আমি তো উপরে চলে এসেছি, এখন 11:15 বাজে। চলো ঝটপট করে আমি স্নানটা সেরে নিই, ঘেমে রয়েছি তো পুরো। স্নান সেরে তারপরে তোমাদের সামনে আসে। আর দাঁড়াও তার মাঝে একটু দেখিয়ে দিই, তোমাদের ডুমুর গেছে, ডুমুরগুলো সব পড়ে গেছে, গিয়ে আবার কুচু কুচু ডুমুরও হয়েছে। দেখো কটা দিন আগে মাত্র আমি ডুমুরগুলো দেখালাম, পাকা ডুমুর, আবার সেগুলো পড়ে গিয়ে আবার ছোট ছোট ডুমুর হয়েছে। দেখো দুটো পাখি এখানে বসে। আমি এই গাছটা এত ভালো, দেখো ওই দেখো দুটো পাখি কিন্তু বসে আছে, মনে হচ্ছে যেন শালিক পাখির বাচ্চা। যাই হোক কোনো পাখির বাচ্চা হবে, বুঝতে পারছি না এটা কি পাখির বাচ্চা। ঘর থেকে শুনতে পাচ্ছি কিছুর একটা আওয়াজ হচ্ছে, বাইরের দিকে তাকিয়ে দেখছি একটা ট্রাক্টর এখানে মাটি ফেলে রেখে গেল। মানে আমাদের বাড়িতে মাটি নেওয়া হচ্ছে ওই কয়েক ট্রাক্টর মতো, তো সেগুলো আর কি বাইরে এখানে ফেলে রাখছে।
তারপরে চলে এলাম, অর্পণ তো চলে এসেছে। তো অর্পণ এই ডাব নিয়ে এলো, আর এই ডাবগুলো না ছোটোর উপরে গোল গোল ডাব, আর অনেকটা পরিমাণে জল আছে। তো আমি সেটাই বলছিলাম, ডাবগুলো আমার খুব পছন্দ হচ্ছে, দেখতে কি সুন্দর, পুরো গোল, এত ভালো লাগছে না। আর যেন মনে হলো যেন ভিতরে সর আছে। হ্যাঁ, আর এই ডাবের মধ্যে যে সরটা থাকে কার কার পছন্দের জিনিস তোমরা একটু জানিও, আমার তো বেশ ভালো লাগে।